যেভাবে দোয়া করতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দোয়া আল্লাহ তাআলার কাছে চাওয়ার অন্যতম মাধ্যম। সুখে দুঃখে বিপদ আপদে প্রতি মুহূর্তে বান্দা আল্লাহ তাআলার কাছে চাইলে তিনি খুশি হন, তার কাছে না চাইলে বরং তিনি নারাজ হন। পবিত্র কোরআনে বলা হয়েছে, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সূরা মুমিন আয়াত ৬০। এই আয়াতে বান্দাকে আল্লাহ তাআলার কাছে দোয়া করার আদেশ করা হয়েছে এবং কবুল করার ওয়াদা করা হয়েছে। যারা দোয়া করে না তাদের জন্য শাস্তিবাণী উচ্চারণ করা হয়েছে। এক, দোয়া করার আগে আল্লাহ তাআলার যথোপযুক্ত প্রশংসা করা। ফাজালা বিন উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করলেন, এরপর দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে রহম করো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে নামাজি, তুমি বেশ তাড়াহুড়া করে ফেললে। তুমি নামাজ আদায় করে যখন বসবে তখন আগে আল্লাহর যথোপযুক্ত প্রশংসা করবে, আমার উপর দুরূদ পড়বে, এরপর আল্লাহর কাছে দোয়া করবে। তিরমিজি হাদিস নাম্বার 3476। ২, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ না পড়া পর্যন্ত যে কোনো দোয়া আটকে থাকে। ৩, দোয়া কবুল হওয়ার বিষয়ে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দোয়া কবুল হওয়ার বিশ্বাস নিয়ে দোয়া করো। জেনে রাখো, আল্লাহ তাআলা অবহেলাকারী ও অমনোযোগী অন্তরের দোয়া কবুল করেন না। তিরমিজি হাদিস নাম্বার 3479। অনুনয় বিনয়, আশা ও ভয় প্রকাশ করে চাওয়া। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা বিনীতভাবে গোপনে তোমাদের রবকে ডাকো। সূরা আরাফ আয়াত নম্বর 55। পবিত্র কোরআনে আরো বর্ণিত হয়েছে, তারা সৎ কাজে প্রতিযোগিতা করত আর তারা আমাদেরকে ডাকত আগ্রহ ও ভীতির সাথে এবং তারা ছিল আমাদের নিকট ভীত ও অবনত। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 90। আরো বর্ণিত হয়েছে, আর আপনি আপনার রবকে নিজ মনে স্মরণ করুন, বিনয় ভীতিচিত্তে অনুচ্চ স্বরে সকালে ও সন্ধ্যায়। সূরা আরাফ আয়াত নাম্বার 205। ৫, গোপনে দোয়া করা, শব্দ না করা। আল্লাহ তাআলা বলেন, তোমরা বিনীতভাবে ও গোপনে তোমাদের রবকে ডাকো। সূরা আরাফ আয়াত নাম্বার 55। এই আয়াতে আল্লাহ তাআলা দোয়ার দুটি গুরুত্বপূর্ণ আদব শিক্ষা দিয়েছেন। প্রথম, অপারগতা ও অক্ষমতা এবং বিনয় ও নম্রতা যা দোয়ার প্রাণ। আল্লাহর কাছে এর মাধ্যমে নিজের অভাব অনটন ব্যক্ত করা। দ্বিতীয়ত, চুপি চুপি সংগোপনে দোয়া করা, যা উত্তম এবং কবুলের নিকটবর্তী, কারণ উচ্চস্বরে দোয়া চাওয়ার মাধ্যমে প্রথমত বিনয় ও নম্রতা বিদ্যমান থাকা কঠিন, দ্বিতীয়ত এতে রিয়া এবং সুখ্যাতির আশঙ্কা রয়েছে।